আমি জানতে আসিনি তুমি কেন বাড়ি ছেড়ে চলে যাচ্ছ। তোমাকে সি অফ করতেও আসিনি। আমি মালদা যাচ্ছি, দেখো ট্রেনের টিকিট। একজনের কাছে ক্ষমা চাইতে, আমার জীবনে যার মূল্য অনেক বেশি। প্রতি বছর পুজোর সময় সুবিমল দুজোড়া জামা প্যান্ট কিনত, একটা ওর জন্যে, একটা আমার জন্যে। নতুন ক্লাসে উঠলে 2 সেট বইপত্র, ওর আর আমার। আনন্দটাকে ও সমানভাবে ভাগ করে দিতে পারত, আর দুঃখটা রাখতো একা নিজের কাছে। তোমার মা যখন মারা যান তখন আমি আমেরিকায়, পাশে আমি মাঝপথে চাকরি ছেড়ে চলে আসি, তাই ও আমায় জানায়নি পর্যন্ত। জানতে পারলাম এখানে এসে। সারা জীবন আমি যা চেয়েছি ও তাই দিয়ে গেছে, কিন্তু ও চায়নি কিছু। খালি একটা আবদার করেছিল আমার কাছে, আমি যেন ওর ছেলের একটা চাকরির ব্যবস্থা করে দিই। আচ্ছা, যে আমাকে জীবনে দাঁড় করিয়েছে খুব কি বেশি চেয়েছিল? আর আমি এমন হতভাগা সেটা পর্যন্ত দিতে পারলাম না। হয়তো আমার দেওয়া চাকরিটা তোমার পছন্দ হয়নি, আমার বাড়ির লোককে তোমার ভালো লাগেনি। তা নয় কাকু। তাহলে চলে যাচ্ছ কেন? বাবাকে খুব দেখতে ইচ্ছা করছিল। এখন যদি তুমি চলে যাও, আমি সুবিমলকে মুখ দেখাতে পারবো? নেহার যদি থাকতে না চাও তো যাও, আমি ওর কাছে ক্ষমা চেয়ে নেব। আমার জন্য আপনাদের কাউকে কারোর কাছে ক্ষমা চাইতে হবে না। চল। একটা কথা মনে রেখো, সুবিমলের ছেলে এ বাড়ির গেস্ট নয়, এ বাড়ির একজন। দেখো এখানে সবজিগুলো দেখতে পাচ্ছ না? হ্যাঁ, ওগুলো ভালো করে কেটে ধুয়ে যে বেসিনে হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, ওখান থেকে। আর দেখো ওই পাশে কতগুলো ডিম আছে, আচ্ছা, ঠিক আছে। ওগুলো ছাড়িয়ে ফেলো, আমার সেদ্ধ করা আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তারপর আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, তুমি 1 মিনিট ঠিক আছে। তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। কাকিমা, হুম? সরি। হঠাৎ আমি আপনাকে বলে যাইনি। শোনো, এটা তোমার বাড়ি, তোমার যখন ইচ্ছা হবে আসবে, যখন ইচ্ছা হবে যাবে। তোমার কাকুর কথা কিছু মনে করো না। ওনার ধারণা হচ্ছে যে যা করবে সব ওনাকে জানিয়ে করতে হবে। তুমি যেমন আছো তেমন থাকো, বসো। মেঘনা, 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 দরজা খোলো। মেঘনা, আমাকে ভুল বোঝো না প্লিজ। আরে হলো কি টুকুর টুকুর করছিস? তাড়াতাড়ি কর। আরে আশ্চর্য তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও। হ্যাঁ, এই এটা যাত্রার মা নয়, এটা আমার মা। খুব যত্ন করে লাগাবি। চল। খুব সাবধানে, যদি যেন একদম সমান থাকে। ঠিক করে তো লাগাচ্ছি, দেখতে পাচ্ছ না? বক বক করছে খালি। তোর একটা হাত নাকি দুটো হাতে কাজ কর না। তোর কি হলো? ধরো। হ্যাঁ কি? হুইসি
কে এটা? এটা আমার মা। আর তোমার মা যখন তুমি লাগাও আমায় বলছো কেন? মায়ের প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা নেই? ফালতু লোকজন। গুড টাইম, ইটস ব্যাড টাইম ফর মি। কান খেয়ে নিল পুরো। ইংরেজি এবার এই ইংরেজিতে জ্ঞান দিয়ে চলে গেল। খুব বার বেড়েছে তোর। ভেবেছিস তুই ছাড়া কোনো কাজের লোক পাওয়া যাবে না নাকি? এই মেঘনা, এই শোন তো। হ্যাঁ ছোটকা। আর শোন, তোর মতো অনেক ছেলেকে ট্রেনিং দিয়ে তৈরি করেছি, তারা এখন সব বিদেশে রান্না করে, বুঝলি? এই আয় তো, এই ছবিটা টানো তো। ছোটকা এখন থাক না। না না, তুই প্রমাণ কর যে তুই আমার রান্না খেয়ে বড় হয়েছিস। কত? শোন, কারোর জন্য কিছু আটকায় না, বুঝলি? একজন গেলে 10 জন আসবে। এই ছবি টানাতে না পারলে আজ থেকে আমি রান্না ছেড়ে দেবো। আটকা ভালো করে। বাহ, মেঘনা, এভাবে কেউ ছবি লাগায়? হ্যাঁ, কে? এটা কি হলো? এটা কি হলো? তোমার কোনো কমন সেন্স নেই? আরে কিছু হয়নি, শুধু কাঁচটা ভেঙে গেছে। কাজটা ভেঙে গেছে বলে বাকি চুরি হয়েছে। এমা, ওমা গো, তুমি চক্ষুদান করলে কবে? বাবা, জেঠু যদি দেখে না এটা? কি হবে? কি আবার হবে? তোমার ছবি এর পাশে টাঙিয়ে দেওয়া হবে, এই সাজি থাকবে। হ্যাঁ। একদম অমঙ্গলে কথা বলবি না। ফালতু করে বলে কি বলে? এই তোর এখানে কি চাই? যা বাইরে যা, বাইরে গিয়ে অপেক্ষা কর। দাদার কাছে আওয়াজ পেলি সঙ্গে সঙ্গে খবর দিবি, বুঝলি? ব্যাড টাইম, ব্যাড টাইম। এই তোর কি? পছন্দ নেই? যা এখান থেকে। তোর বাবা। ভালো করে দেখো, ছবিটা ভালো করে দেখো। দেখলাম। দেখেছো তো? এবার চক্ষু দান করো। আচ্ছা, পাতি বাংলায় বলুন তো কি করতে হবে? এ কি রে বাবা? আরে তুমি আর্টিস্ট তো নাকি? এ তো আর্টিস্ট তো। সিম্পল। তোমার পরীক্ষা দাও, তুমি পরীক্ষা দাও, দিয়ে আমার বাঁচাও। দেখুন, আমি আপনার মাকে তো কখনো দেখিনি আগে, তো আমি চোখটা আঁকবো কি করে? তাহলে কিসের ঘন্টার আর্টিস্ট তুমি? আরে বাবা, চোখ কি হলো? দেখলে আঁকতে পারবে তো? দেখলে এঁকে দেবো। ব্যাস, আর কোনো চিন্তা নেই। ভালো করে দেখো। লুক অ্যাট হার। ভালো করে দেখো, চোখের দিকে তাকিয়ে দেখো। আমার দাদা বলে, রেজা, এই চোখ ঠিক আমার মায়ের মতো, একদম কাপে কাপ পঞ্চুর বাপ, মিলে যাবে। আঁকো ভাই, আঁকলে না তোমাকে আমি বটপাতার হালুয়া খাওয়াবো। আঁকো। এদিকে তাকাও। আচ্ছা তো দেখ, এদিকে তাকিয়ে থাক, চোখের পাতা যেন না পড়ে, দেখতে থাক। ঠিক আছে। একটু এদিকে। একটু সোজা তাকাও এদিকে। চোখ ফুটিয়ে দে না বাবা, চোখ ফুটিয়ে দে, চোখ ফুটিয়ে দেখুন তো। দে না বাবা। হয়ে গেছে? হ্যাঁ। কই দেখি। আরে বাহ, ব্রাভো। এই যাক। চমৎকার। ভালোবাসা না থাকলে এমন ভালো ছবি আঁকা যায় না। क्या बात? তোমাকে আমি গাঁদা ফুলের দই বড়া খাবো। বাবা, হরি নাম গরম নরম লুচি উদরপুরে খেয়ে নে না। কে তাকানো, বাপরে বাপ, মনে হচ্ছিল আমি যেন একটা ক্রিমিনাল। নেট ভদ্রলোকের ছেলে, তাই চুপচাপ ছিলাম। হ্যাঁ, হতো পিকাসো কিংবা ভ্যান গগ, 1 মিনিটে ঠিক করে দিত। কি গরম। ভেবেছে ওকে দেখার জন্য জানলা খুললাম। এই যে তোমাকে দেখার জন্য জানলা খুললাম না, হাওয়া আসার জন্য। তোমাকে মাথা থেকে ঝেড়ে ফেলে এবার শুয়ে পড়বো। টাটা। চোখ দুটো কিন্তু হেভি। ওরে বাবা, এই তো ঘুমের মতো সাজাচ্ছে। এখানে থাকতে গেলে প্রেম করতেই হবে। কাল থেকে করবো।